একাদশ দ্বাদশ শ্রেণীর অন্তরীকরণ চ্যাপ্টারে সিলেট বোর্ড 2025-এর একটা সৃজনশীল এখন আমরা সলভ করব। সিলেট বোর্ড 2025-এ এই চ্যাপ্টার থেকে দুইটা সৃজনশীল প্রশ্ন আসছিল। এর মধ্যে প্রথমটা আমরা একটু সলভ করি, সবাই একটু মনোযোগ দিয়ে দেখো। ক নং প্রশ্নটা এখানে আমি লিখছি, দেখো লিমিট x টেন্ডস টু 0 সাইন ইনভার্স 5x/x, এটার মান কতটা বের করতে বলছে। তো আমরা লিমিটের একটা সূত্র পড়ছি এরকম, লিমিট x টেন্ডস টু 0 সাইন ইনভার্স x/x এর মান হচ্ছে 1। কিন্তু ঝামেলা হচ্ছে এই জায়গাতে দেখো এখানে কিন্তু শুধু x নাই, এখানে আছে হচ্ছে 5x। তো আমরা প্রথম যে কাজটা করব, এটাকে এই আকৃতিতে আনতে গেলে প্রথম আমরা যে কাজটা করব, আমরা একটু ধরে নেব, ধরি 5x সমান, আমি a ধরে নিলাম, 5x সমান a। তো আমরা যদি একটু ক্যালকুলেশন করি, x সমান লেখা যায় a/5, অর্থাৎ আমি x গুলাকে a এর মাধ্যমে কনভার্ট করব, এই জন্য x এর মানটাও বের করে নিলাম a/5। এবার তোমরা একটু লক্ষ্য করো, x টেন্ডস টু যদি 0 হয় তাহলে a টেন্ডস টু কত, এটা আমরা একটু বের করি। দেখো x এবং a এর মধ্যে সম্পর্ক এটা, তাই না? তাহলে x এর মানটা যদি 0 এর কাছাকাছি হয়, এখানে একটু 0 বসাও, x টেন্ডস টু 0 মানে হচ্ছে x এর মানটা 0 এর খুব কাছাকাছি, তাই না? তাহলে আমি যদি x এর জায়গায় 0 বসাই, তাহলে 5 × 0 কত হচ্ছে 0, তার মানে a এর মানটাও আমরা কত পাবো, ফলাফলটা 0 পাবো। তো আমরা এখন x গুলাকে a এর মাধ্যমে কনভার্ট করি, সবাই একটু লক্ষ্য করো, লিমিট এই x টেন্ডস টু 0 এর জায়গায় আমরা লিখবো এখন a টেন্ডস টু 0, সাইন ইনভার্স ঠিক থাকবে, এবং আমরা 5x কে কি ধরে নিয়েছিলাম a, আমি ঠিকঠাক লিখবো। এবার দেখো x কে আমরা কি পাইছিলাম a/5, a/5, অর্থাৎ আমরা যত জায়গাতে x ছিল সেটাকে আমরা a এর মাধ্যমে কনভার্ট করে নিয়ে নিছি। এবার আমরা যদি এই লাইনটা ক্যালকুলেশন করি, তাহলে আমরা পাই হচ্ছে লিমিট a টেন্ডস টু 0 সাইন ইনভার্স a/a। এই 5টা ক্যালকুলেশন করলে উপরে চলে যাবে, 1/5 আছে, উপরে গেলে 5 হয়ে যাবে। এতটুকুর মান দেখো তো, ওই সূত্র অনুযায়ী আমরা 1 লিখতে পারি না? লিমিট x টেন্ডস টু 0 সাইন ইনভার্স x এর মান, x/x এর মান হচ্ছে 1, তাহলে সেই হিসাবে লিমিট a টেন্ডস টু 0 সাইন ইনভার্স a/a এর মান 1, আর বাকি আছে 5, তাহলে টোটাল ক্যালকুলেশন করলে আমরা অ্যান্সার পাবো 5। খ নম্বর প্রশ্নটা সবাই একটু মনোযোগ দিয়ে দেখো, দৃশ্যকল্প 1 এর আলোকে মূল নিয়মে f(√3x) এর অন্তরজ নির্ণয় করতে বলছে। মূল নিয়মে অন্তরজ নির্ণয় করব, তবে f(√3x) আর দেওয়া আছে হচ্ছে f(y). তো আমরা যে মানটা দেওয়া আছে এটা আমরা লিখছি f(y) সমান e⁻y। আমার মূল নিয়মে অন্তরজ করতে বলছে হচ্ছে f(√3x), তাহলে আমরা ওই f(√3x) টা বের করব। আমি y এর জায়গায় f(√3) যদি x নেই, তাহলে দেখো y এর জায়গায় নিছি √3x, তাহলে এই দিকেও আমরা ক্যালকুলেশন করলে পাবো e⁻√3x, অর্থাৎ এই অংশটুকুর মূল নিয়মে অন্তরজ বের করতে বলছে। তো আমরা মূল নিয়মে অন্তরজের সূত্র জানি, মূল নিয়মে অন্তরজের সূত্রটা এরকম যে dx f(x) যে ফাংশনটা দেওয়া থাকে তার অন্তরীকরণ করতে বলে। যেহেতু এখানে f(x) দেওয়াই আছে বা f কিছু একটা দেওয়া আছে, আমরা এটাকে একটু কাজ করি, এটাকে g(x) ধরে নিই। তাহলে আমরা পাবো এরকম, লিমিট h টেন্ডস টু 0 g(x + h - g(x/h), এটা হচ্ছে মূল নিয়মের সূত্র। তো এই সূত্রতে নিয়ে যেতে গেলে আমাদের দুইটা জিনিস দরকার, একটা g(x), একটা g(x + h). যে ফাংশনটার মূল নিয়মে অন্তরজ করতে বলবে সেটাকে আমরা সবসময় f(x) বা g(x) ধরে নিই। যেহেতু এখানে f দেওয়া আছে, আমি f(x) না ধরে g(x) ধরবো। সবাই একটু লক্ষ্য করো, এই ফাংশনটাকে আমার মূল নিয়মে অন্তরজ করতে হবে। তা আমরা প্রথমে লিখবো, ধরি g(x), আমি f(x) আর নিলাম না, e⁻√3x। আর কি আমার দরকার, g(x + h) দরকার। তাহলে আমরা g(x + h) টা বের করব। তাহলে দেখো তো, যেখানে e ছিল e ঠিক থাকবে, √3ও ঠিক থাকবে। g(x) যখন ছিল e⁻√3x, আর এবার x এর জায়গায় হচ্ছে g(x + h), তাহলে এখানেও x এর জায়গায় বসবে x + h। এটা একটু ক্যালকুলেশন করতে পারো, √3 এর সাথে গুণ করলে হবে √3x + √3h। এখন আমরা যে সূত্রটা জানি সেই সূত্রটা আমরা এখন সরাসরি লিখব। আমরা জানি dx g(x) সমান লিমিট h টেন্ডস টু 0
জি অফ এক্স প্লাস এইচ মাইনাস জি অফ এক্স। আমরা মূল যে সূত্রটা জানি সব সময় আমরা এই সূত্রটা লিখি। এবার লক্ষ্য করো ডি ডি এক্স, জি অফ এক্স বলতে আসলে কে, ই টু দি পাওয়ার রুট থ্রি এক্স। জি অফ এক্স এর মানটা আমরা লিখলাম। এবার আমরা এখানেও মানগুলো বসাই দেব। লিমিট এইচ টেন্স টু জিরো, জি অফ এক্স প্লাস এইচ এর মান আমরা আগেই বের করে নিচ্ছি, রুট থ্রি এক্স প্লাস রুট থ্রি এইচ মাইনাস ই টু দি পাওয়ার রুট থ্রি এক্স ডিভাইডেড এইচ। এখন আমরা বাম পক্ষে আর কোনো ক্যালকুলেশন করব না, অর্থাৎ আমরা বাম পক্ষে শুধু এই মানটাই রেখে দিতে পারবো বারবার, বাম পক্ষে আর কোনো কাজ নাই আমার। এখন ডি ডি এক্স ই টু দি পাওয়ার রুট থ্রি এক্স, এটাকে অন্তরীকরণ করলে কি হয় আমরা এখান থেকে এখন ক্যালকুলেশন করে বের করব। সবাই এবার একটু লক্ষ্য করো, লিমিট এইচ টেন্স টু জিরো লিখলাম। এখানে দেখো তো এই মানটাকে ভেঙে আমরা এভাবে লিখতে পাই না, রুট থ্রি এক্স ই টু দি পাওয়ার রুট থ্রি এইচ মাইনাস ই টু দি পাওয়ার রুট থ্রি এক্স ডিভাইডেড এইচ। এই দুইটা দেখো তো পাওয়ার যোগ আকারে আছে, আমি আলাদা আলাদা করে গুণ আকারে লিখছি, ই টু দি পাওয়ার রুট থ্রি এক্স ইন্টু ই টু দি পাওয়ার রুট থ্রি এইচ। দুটারই বেস একই, পাওয়ারগুলো যোগ করলে যা হয় আর কি। যাই হোক ভেঙে লিখছি। এবার একটু লক্ষ্য করো আমাদের লিমিটটা হচ্ছে এইচ এর মাধ্যমে, তাহলে এক্স এর আমার কোনো দরকার নাই, এখানে এক্স এর দরকার নাই। তাহলে আমরা ই টু দি পাওয়ার এক্স দুই জায়গায় আছে, দুটো একটু কমন নিয়ে দেখাবো। সবাই এবার একটু লক্ষ্য করো পরের লাইনটা, লিমিট এইচ টেন্স টু জিরো, উপর থেকে আমি যদি ই টু দি পাওয়ার রুট থ্রি এক্স কমন নেই তাহলে থাকে হচ্ছে ই টু দি পাওয়ার রুট থ্রি এইচ মাইনাস ওয়ান বাই এইচ। তো যেহেতু আমাদের লিমিটটা হচ্ছে এইচ এর জন্য, লিমিট এইচ টেন্স টু জিরো, লিমিটটা এইচ এর জন্য প্রযোজ্য, তাহলে এক্স এর অংশটাকে আমরা ধ্রুবক হিসাবে চিন্তা করে সামনে লিখতে পারি। তাহলে ই টু দি পাওয়ার রুট থ্রি এক্স সামনে থাকুক, বাকি আছে কত, লিমিট এইচ টেন্স টু জিরো ই টু দি পাওয়ার রুট থ্রি এইচ মাইনাস ওয়ান বাই এইচ। তো তোমরা নিশ্চয়ই ই টু দি পাওয়ার এক্স এর একটা সূত্র পড়ছো, সূত্রটা এরকম, ই টু দি পাওয়ার এক্স সমান ওয়ান প্লাস এক্স বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট, এরকম একটা সূত্র ছিল, এক্স কিউব বাই থ্রি ফ্যাক্টোরিয়াল এক্স ফোর বাই ফোর ফ্যাক্টোরিয়াল। তো আমরা এই ই টু দি পাওয়ার এখানে যা আছে তাকে যদি এক্স ধরি তাহলে ওই সূত্রটা ইউজ করতে পারি এখানে। খেয়াল করো, ই টু দি পাওয়ার রুট থ্রি এক্স লিমিট এইচ টেন্স টু জিরো, চিন্তা করো সবাই। আচ্ছা ওয়ান বাই এইচটাকে আমি একটু সামনে লিখি, ঝামেলাটা একটু সামনে নিয়ে আসি। ই টু দি পাওয়ার এক্স এর ওই সূত্রটা আমি লিখি, প্রথমে কি হয় ওয়ান প্লাস এক্স, এক্স বলতে কাকে বোঝাচ্ছি, ই এর পাওয়ার যেটা সেটা এক্স, তাই না? ই এর পাওয়ার কত বলো তো, রুট থ্রি এইচ বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল, তারপর এক্স স্কোয়ার, এক্স বলতে রুট থ্রি এইচ বাই টু ফ্যাক্টোরিয়াল, আরও নেওয়া যায় এক্স কিউব বাই থ্রি ফ্যাক্টোরিয়াল, কিন্তু আমাদের এই পর্যন্ত নিলেই হবে। আর শেষে আছে একটা মাইনাস ওয়ান আমরা লিখব, এই মাইনাস ওয়ান প্লাস ওয়ান কাটাকাটি, বাকি থাকে কত দেখো, আরেকটু ধৈর্য ধরো, লিমিট এইচ টেন্স টু জিরো ওয়ান ডিভাইডেড এইচ। আচ্ছা এখানে বাকি আছে কত, রুট থ্রি এইচ, ওয়ান ফ্যাক্টোরিয়ালের মান তো ওয়ান, তাহলে আমরা এটাকে রুট থ্রি এইচ প্লাস এই রুট থ্রিকে স্কোয়ার করলে হয় থ্রি এইচ স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল ডট 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 আরও থাকুক। দেখো তো এই প্রত্যেকটা পদেই কি এইচ আছে না, এইচ এর ঘাত কিন্তু আস্তে 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 বাড়তেছে, দেখো এইচ এইচ স্কোয়ার, এরপর হয়তো এইচ কিউব, আস্তে আস্তে এইচ বাড়তেছে, আমরা প্রত্যেকটা থেকেই এইচটাকে কমন নিয়ে নেব। রুট থ্রি এক্স লিমিট এইচ টেন্স টু জিরো ওয়ান বাই এইচ, প্রত্যেকটা থেকে আমি যদি এইচ কমন নিয়ে নেই থাকে কত, রুট থ্রি প্লাস একটা এইচ কমন নিচ্ছি থাকে কত, থ্রি এইচ বাই টু ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট। আরও আমরা এটা লিখতে পারি যে এইচ এর ঊর্ধ্ব ঘাত সম্বলিত যে পদ, আরও এইচ এর ঘাত আস্তে 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 বাড়তেছে, এর পরেরটা হয়তো এইচ স্কোয়ার, এর পরেরটা এইচ কিউব, এর পরেরটা এইচ ফোর, এভাবে আগাইতো। যাই হোক আমরা এখন এইচটাকে অপসারণ করবো এবং লিমিটের মানটা বসাবো। তোমরা একটু লক্ষ্য করো লাস্ট লাইন রুট থ্রি এক্স, আমরা যদি লিমিটটা বসাই, আমি আগে বলছি লিমিট এইচ এর জন্য, তাহলে যেখানে যেখানে এইচ আছে সেখানে সেখানে বসাবো। তোমরা লক্ষ্য করো তো আমি লিমিট যখন বসাই দেবো এখানে থাকবে রুট থ্রি প্লাস এখানে এইচ বসালে এইচ এর জায়গায় জিরো বসালে থ্রি ইন্টু জিরো বাই যা আছে আছে জিরো, তারপর আরও কি এইচ আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে আমি বলেই দিছি, তার মানে কি এটা জিরো 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 আরও চলতেই থাকবে, এইচ এর যত ঊর্ধ্ব ঘাত আছে সবগুলো জিরো। তো সবগুলো জিরোর সাথে যদি রুট থ্রি যোগ করি রুট থ্রি হয়, তার মানে আমরা এইখান থেকে ফলাফল পাই রুট থ্রি ইন্টু, এটা একটু আগে লিখলাম রুট থ্রি
ই টু দি পাওয়ার রুট থ্রি এক্স, অর্থাৎ আমরা ডি ডি এক্স ই টু দি পাওয়ার রুট থ্রি ইন্টু এক্স, এটার মান হচ্ছে রুট থ্রি ইন্টু ই টু দি পাওয়ার রুট থ্রি এক্স, এই ফলাফলটা আমরা পেতে পারি। আশা করি এই মূল নিয়মে অন্তরজে এই টাইপের ম্যাথে কোনো সমস্যা হবে না। গ নং প্রশ্নটা সবাই একটু লক্ষ্য করো। দৃশ্যকল্প 2 হতে প্রমাণ করো যে y2 ইন্টু 1 মাইনাস 16x স্কোয়ার মাইনাস 32 সমান 16x y1, এই অংশটুকু আমাদের প্রমাণ করতে বলছে। তো দৃশ্যকল্প 2-এ যা আছে আমি শুরুতে লিখছি, দৃশ্যকল্প 2 হতে যে মানটা দেওয়া আছে। তো আমরা জানি যে আমরা একটা ফাংশনে যদি y সমান সামথিং দেওয়া থাকে, y কে একবার অন্তরীকরণ করলে হয় y1, আবার যদি অন্তরীকরণ করি তাহলে কত হবে y2। অর্থাৎ আমরা এই টাইপের ম্যাথ যেগুলো পর্যায়ক্রমিক অন্তরজগুলো আছে বারবার আমরা অন্তরীকরণ করতে পারি। তো সেই অন্তরীকরণগুলোতে আমরা খেয়াল রাখি যে সর্বোচ্চ যতবার অন্তরীকরণ করতে বলে, দেখো এই ফাংশনটা দেখেই বোঝা যাচ্ছে যে সর্বোচ্চ 2 বার পর্যন্ত বলা আছে, y2 বলা আছে, তার মানে এটাকে আমার 2 বার অন্তরীকরণ করতে হবে। তোমরা একটু লক্ষ্য করো, তার আগে আমাকে y এর মাধ্যমে পুরো ফাংশনটাকে নিয়ে যেতে হবে। তোমরা দেখো আছে কত, রুট এক্স সমান 1/2 রুট ওভার সাইন আবার রুট ওয়াই। তো আমরা ওই 2টাকে, এই হাফ আছে এই 2টাকে গুণ করে দেই, গুণ করলে হবে 2 রুট এক্স সমান রুট ওভার সাইন রুট ওয়াই। আমার প্রথম কাজ হচ্ছে ওয়াই কে আলাদা করা, মুক্ত করা। তাহলে আমরা এখানে যদি উভয় পক্ষে বর্গ করি পাবো 4x সমান, বর্গ করলে এটা রুট কাটা যাবে, থাকবে সাইন রুট ওয়াই। সাইনটাকে যদি আমি পার করে নেই তাহলে পাবো হচ্ছে সাইন ইনভার্স 4x সমান রুট ওয়াই। আমি যদি আবার বর্গ করি তাহলে কি ওয়াই থাকবে না, আবার বর্গ করলাম তাহলে হবে ওয়াই সমান, দেখো আমি এটাকে একটু বামে লিখছি, আর এটা পুরোটার উপর যে বর্গ করি তাহলে হবে সাইন ইনভার্স 4x টু দি পাওয়ার ওয়াই। আমার মূল উদ্দেশ্য ছিল ওয়াইটাকে মুক্ত করা, আমি ওয়াই মুক্ত করে ফেলছি। এখন আমাকে y2 পর্যন্ত পৌঁছাতে হবে, যেভাবে হয় হোক ক্যালকুলেশন করে। তো আমরা যে ফাংশনটা এখানে ক্যালকুলেশন করে y এর মানটা পাইছি, আমরা 1 নং কে খালি বাংলা কথায় লিখবা x এর সাপেক্ষে অন্তরীকরণ, একবার অন্তরীকরণ করব। বলো y কে যদি আমি অন্তরীকরণ করি, আমরা জানি হচ্ছে y কে অন্তরীকরণ করলে হয় y1। এবার দেখো তো x টু দি পাওয়ার n, এটাকে অন্তরীকরণ করলে কি হয়, পাওয়ার সামনে আসে আর পাওয়ার থেকে 1 কমে যায়। এখন কথা হচ্ছে আমি যাকে x বলছি সেটা তো x না, যদি x না হয় সেটাকে আবার আমরা অন্তরীকরণ করি। আমি আবার বলি x টু দি পাওয়ার n, এটাকে অন্তরীকরণ করলে n সামনে আসে আর x এর পাওয়ার থেকে 1 কম, মানে 2 থেকে আসলে 1 কম করলে তো একই হয়, এই জন্য আমরা লিখি নেই এটা। কিন্তু যাকে আমি x ধরছি সেটা তো x না, যেহেতু এটা x না, এটাকে আমরা আবার অন্তরীকরণ করব। বলো সাইন ইনভার্স, এবার দেখো ভিতরেরটাকে অন্তরীকরণ করলে আসবে সাইন ইনভার্স x। সাইন ইনভার্স x কে অন্তরীকরণ করলে কি হয় তোমরা সবাই জানো, 1/√1 মাইনাস x স্কোয়ার। কিন্তু এখনো আমাদের সম্পূর্ণ অন্তরীকরণ শেষ হয়নি। কেন? আমি সাইন ইনভার্সের পর যাকে x বলছি এটা ছিল কত, 4x, তাহলে সেটাকে আবার অন্তরীকরণ করতে হবে, যেহেতু x না, শুধু x না, তাহলে 4x কে অন্তরীকরণ করলে আমরা পাই হচ্ছে 4। শেষ, একবার অন্তরীকরণের কাজ শেষ। এখন আমরা একটু হিসাব করে নেই, দেখি কত আসে। এই যে এই অংশটা ভাগ আকারে আছে, একটু গুণ আকারে দেখাও কত হয়, দেখো তো √1 মাইনাস 16x স্কোয়ার ইন্টু y1 সমান, আর 4 আর 2 গুণ করলে হচ্ছে 8, আর এখানে আছে কত সাইন ইনভার্স 4x। এবার দেখো এই রুটটাকে অপসারণের জন্য আমরা আবার উভয় পক্ষে বর্গ করব, উভয় পক্ষে বর্গ করে রুট চলে যাবে, থাকবে 1 মাইনাস 16x স্কোয়ার y1 স্কোয়ার। 8 কে রুট করলে হয় 64, আর এটাকে রুট করলে স্কোয়ার, সরি রুট তো না স্কোয়ার করতেছি, 4x স্কোয়ার। তোমরা একটু লক্ষ্য করো, আমরা অ্যান্সারের কাছাকাছি চলে যাচ্ছি আস্তে আস্তে, একটু ভালো লাগতেছে তাই না। এবার একটু লক্ষ্য করো 1 মাইনাস 16x স্কোয়ার, এটা ঠিক থাকুক, y1 স্কোয়ার থাকুক, 64 থাকুক, এই যে আমরা এই মানটা পাইছি একটু লক্ষ্য করো তো, সাইন ইনভার্স 4x হোল স্কোয়ার, এটার মান আমরা জানি সাইন ইনভার্স 4x হোল স্কোয়ারের মান আমরা কত জানি, y। তো আমি এই মানটার জায়গায় y লিখে দেবো, মানে আমার y দরকার আছে। এখন আমরা যে কাজটা করব, x এর সাপেক্ষে পুনরায় অন্তরীকরণ, আবার লিখবা যে x এর সাপেক্ষে পুনরায় অন্তরীকরণ, এই বাংলা কথাটা লিখবা। পুনরায় যদি অন্তরীকরণ করি কি হয় লক্ষ্য করো, এই অংশটা আর এটাকে আলাদা আলাদা ফাংশন গুণ আকারে আছে, তাহলে গুণের ফাংশন তোমরা অন্তরীকরণ করছো, এটাকে ইউ ধরো এটাকে ভি ধরো, ইউ কে রেখে ভি এর অন্তরীকরণ, ভি কে রেখে ইউ এর অন্তরীকরণ। তাহলে আমরা ইউ প্রথমটাকে রেখে দিই,
1 মাইনাস 16x², এটাকে আমি লিখে দিলাম। এবার দেখো আমি যদি এই অংশটা y1² এটাকে অন্তরীকরণ করি, আমরা জানি x⁴n ধরে অন্তরীকরণ করতে হচ্ছে, তাহলে পাওয়ার ওই আগের মতোই 2 সামনে আসবে, পাওয়ার থেকে কম। কিন্তু যাকে আমি x ধরছি সেটা ছিল y1 কে আবার অন্তরীকরণ করলে কি হবে y2, আমরা পৌঁছে গেছি y2 পর্যন্ত। এবার লক্ষ্য করো, এবার v ঠিক থাকবে, অর্থাৎ y1² ঠিক থাকবে, এইটারে অন্তরীকরণ করব। সবাই একটু দেখো, y1² ঠিক থাকবে, আমরা এই অংশটুকুকে অন্তরীকরণ করব। বলো 1 কে অন্তরীকরণ করলে কি হয় 0, 1 কে করলে 0, মাইনাস 16 ঠিক থাকবে, x² কে করলে হয় 2x, তাহলে এই 2টা সামনে এসে হবে 16 দুগুণে 32x, অর্থাৎ আমরা ক্যালকুলেশন করলে পাচ্ছি 32x সমান 64 ঠিক থাকবে। এবার একটু লক্ষ্য করো সবাই, বলো এটা যদি আমি ক্যালকুলেশন করি আমরা y কে যদি একবার অন্তরীকরণ করি, আমরা জানি কি আসে বলো তো y1, y কে অন্তরীকরণ করলে হয় কি বলো তো y1, আমি y1 লিখে ফেলছি। তো এবার একটু লক্ষ্য করো প্রত্যেকটাতে, দেখো আমরা একটু হিসাবটাকে করি, 1 মাইনাস 16x² 2y1 y2, এটা গুণ করলে হয় মাইনাস 32x y1² সমান 64 কত আসে y1। তো এবার সবাই একটু দেখো প্রত্যেকটা জায়গায়, প্রতিটা জায়গাতেই 2y1, দেখো 2y1 প্রতিটা জায়গাতে 2y1 আছে, আমি সবাইকে 2y1 দ্বারা ভাগ করে দেই, তাহলে কত হয় দেখো তো, 2 এবং y1 চলে যাবে, থাকবে কত, থাকবে হচ্ছে 1 মাইনাস 16x² y2, 2 যাবে y1 একটা যাবে, তাহলে থাকবে কত বলো তো, এই এখান থেকে 2 গেলে থাকে 16, একটা y1 চলে গেছে, তাহলে আরেকটা y1 থাকবে, মানে xy1, এখান থেকে যদি 2 চলে যায় থাকবে হচ্ছে 32, আর y1 তো চলেই গেছে। এখন জাস্ট ওই প্রমাণ যেভাবে চাইছে ওইভাবে সাজাবো, অর্থাৎ 32টাকে বামে পার করে দিব আর 16xy1টাকে ডানে পার করে দিব। একটু লক্ষ্য করো সবাই, 1 মাইনাস 16x² y2, তারপর 32কে বামে আনলে মাইনাস 32, আর এখানে হবে 16xy1, অর্থাৎ আমাদের যে অংশটা প্রমাণ করতে বলছে আমরা এই প্রমাণ পর্যন্ত 2 বার অন্তরীকরণ করে পৌঁছাইছি, তাই না? তো আশা করি এই টাইপের ম্যাথ যেগুলো আছে সেগুলোতে কোনো সমস্যা হবে না, লিখে নাও।